তোমরা পরীক্ষায় খুব সহজে একটু বেশি নাম্বার পেতে তোমার সাথে আজকে এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করব, সেটা হচ্ছে রাইটিং ডায়লগ। তো তোমরা যদি রাইটিং ডায়লগ খুব সহজে আনসার করতে পারো, তাহলে এটা কিন্তু একটা সহজ টপিক, খুব সহজেই তুমি ভালো একটা মার্কস পাইবা। তাই অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষার্থী হও না কেন, একটা ডায়লগ অবশ্যই কি আনসার করবা। ঠিক আছে? তো কিভাবে আনসার করবা, কিভাবে সহজে আনসার করবা, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখো আছে যে ট্রি প্লান্টেশন। তো ট্রি প্লান্টেশন অর্থ কি আমাদের এটা আগে জানতে হবে। ট্রি প্লান্টেশন হচ্ছে গাছ লাগানো। তাহলে এটা অনেকবার পরীক্ষায় আসছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ ডায়লগ। তো সেটা আমি এখন তোমাদেরকে বলতেছি যে কিভাবে আনসার করবো। তাহলে আমরা ডায়লগ মানেই বুঝি যে দুইজনের সাথে কথোপকথন। তাহলে প্রথম বলবে রাহিম, বলবে হাই করিম। তো করিম বলবে হ্যালো রহিম। তারপর বলবে হাউ আর ইউ। তারপর একজন বলবে কি আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। আই এম অলসো ফাইন থ্যাংক ইউ। তাহলে দেখতে পারছো এখানে 5 লাইন কিন্তু হয়ে গেছে। তো এই 5 লাইন তোমরা যে কোনো ডায়লগে ইউজ করতে পারো। ঠিক আছে? কারণ তোমরা একটা সুন্দর করে গুছাই লিখলে তুমি সহজেই নাম্বার গুলা পাইবা। তো একটা ডায়লগ আনসার করা কিন্তু একদম সোজা। তো ডায়লগ যেহেতু আনসার করা সোজা, নাম্বারও যেহেতু একটু বেশি, তাহলে সকলে অবশ্যই পরীক্ষার মধ্যে এই ডায়লগটা আনসার করবা। ঠিক আছে? তাহলে এখানে বলছে কি হোয়ার ডিড ইউ গো স্টাডি, তুমি গতকালকে কোথায় গেছিলে? তো বলবে আই ওয়েন্ট টু ঢাকা টু অ্যাটেন্ড দ্য সেমিনার অন দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন। তাই আমি ঢাকাতে গেছিলাম একটা গুরুত্বপূর্ণ ট্রি প্লান্টেশনের সেমিনারে। ওহ ভেরি গুড, খুব ভালো। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা ওহ ভেরি গুড, তারপরে শিওরলি, অফকোর্স, এই কথাগুলা বেশি করে ডায়লগে ব্যবহার করবা, তাইলে তুমি একটু নাম্বারটা একটু বেশি পাবো। তো ডায়লগে বেশি নাম্বার পেতে হলে কি করতে হবে? রিয়েলি, অফকোর্স, রিসেন্টলি, অ্যাকর্ডিং টু, এই এই শব্দগুলো একটু বেশি ব্যবহার করবা। ঠিক আছে? তারপর প্রশ্ন করবা কয়েকটা, তাহলে তুমি অবশ্যই ডায়লগে ভালো একটা মার্কস পাইবা। ঠিক আছে? তারপর কি বলছে? ওহ ভেরি গুড, খুব ভালো। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন। বলতেছে যে ট্রি প্লান্টেশনের গুরুত্বটা কি, তুমি আমাকে বলবা দয়া করে। অফকোর্স, অবশ্যই। ট্রি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে গাছ আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পরিবেশে। উই ক্যান নট লিভ উইদাউট ট্রিজ, আমরা গাছ ছাড়া বাঁচতে পারি না। তো বলতেছে আই সি, ও আচ্ছা। ট্রিজ আর ভেরি হেল্পফুল ইন আওয়ার ডেইলি লাইফ। গাছ আমাদের কি করে? প্রত্যেকদিন কাজে সাহায্য করে। ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। দে গিভ আস ফুড অ্যান্ড ফ্রুটস, গাছ আমাদের খাবার দেয় এবং কি দেয়? ফল দেয়। দে অলসো প্রোভাইড আস শেল্টার, তারা আমাদেরকে আরো আশ্রয় দিয়ে থাকে। উই গেট টিম্বার ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে কি পাই? আরো নানান ধরনের, যেমন দে অলসো প্রিভেন্ট এয়ার পলিউশন, বাতাস কি করে? বাতাস দূষণ কমায়। ট্রিজ প্রটেক্ট দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য হার্মফুল গ্রিন হাউস এফেক্ট, তারপর গ্রিন হাউস এফেক্টের যে প্রতিক্রিয়া ক্ষতিকরটা, সেটা গাছ আমাদেরকে রক্ষা করে। করিম বলতেছে রিয়েলি, ট্রিজ আর ভেরি ইউজফুল ফর আস। বলতেছে সত্যি, গাছ আমাদের খুবই উপকারী। তারপর বলতেছে সাম পিপল কাট ডাউন ট্রিজ ফর উড, অনেক মানুষজন গাছ কাটে কাঠের জন্য, ফুয়েল জ্বালানির জন্য, এন্ড ফুড খাবারের জন্য। দোস দে আর লুজিং দেয়ার গ্রেট ফ্রেন্ড, কিন্তু তারা তাদের সবচেয়ে ভালো বন্ধুকে হারাচ্ছে। এন্ড নেচার ইজ লুজিং ইটস বিউটি, প্রকৃতি তার কে? প্রকৃতি যে তার সৌন্দর্য সেটাও হারাচ্ছে। তো বলতেছে হাউ ক্যান উই সলভ দিস, আমরা এটা কিভাবে এটা সমাধান করব? ট্রি প্লান্টেশন মিন্স প্লান্টিং ট্রিজ মোর এন্ড মোর। ট্রি প্লান্টেশন মানে হচ্ছে আরো আরো গাছ লাগানো। উই হ্যাভ এ লট অফ এমটি প্লেস ফর ট্রি প্লান্টেশন, আমাদের অনেক জায়গা, খালি জায়গা রয়েছে গাছ লাগানোর জন্য। দেয়ার আর মেনি রুটস অ্যান্ড হাইওয়েজ ইন দ্য কান্ট্রি, আমাদের কি রয়েছে? অনেক হাইওয়ে রুট আছে আমাদের দেশের মধ্যে। উই ক্যান নট প্লান্ট ট্রিজ অন বোথ সাইড, উই ক্যান প্লান্ট ট্রিজ অন বোথ সাইড, আমরা কি দুই দিকে কি করতে পারি, বা উভয় দিকে গাছ লাগাইতে পারি। অফ দ্য রুটস, রাস্তার, এন্ড হাইওয়েজ, এবং হাইওয়েতে। তো বলতেছে আই সি, ও আচ্ছা। ক্যান ইউ টেল মি ওয়েন ইজ দ্য বেস্ট টাইম অফ ট্রি প্লান্টেশন, তুমি কি আমাকে বলবে কোন সময়টা আমাদের গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়? ইয়েস, অফ ইয়েস, জুন এন্ড জুলাই আর দ্য বেস্ট টাইম ফর ট্রি প্লান্টেশন, তাহলে গাছ লাগানোর জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে জুন এবং জুলাই। বাট কিন্তু উই ক্যান প্লান্ট ট্রিজ অল ইয়ার রাউন্ড, কিন্তু আমরা বছরে সব সময় কি করতে পারি? গাছ লাগাইতে পারি। আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। টু প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটাকে কি রাখতে, সঠিক রাখতে। উই শুড প্লান্ট মোর এন্ড মোর ট্রিজ, আমাদের উচিত কি করা? আরো বেশি গাছ লাগানো। ভেরি গুড, খুব ভালো।
থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ ফর ইউর গুড ইনফরমেশন। ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগতম। টেক কেয়ার, গুড বাই। টেক কেয়ার, ইউ অলসো টেক কেয়ার, গুড বাই। তো এইভাবে হয়ে গেল একটা ডায়লগ। তো এই ডায়লগটা লিখলে, ঠিক আছে, যেখানে তোমার যদি 10 থাকে 10-এর থেকে তুমি এখানে 8-9 মাস্ট পাইবা। যদি 15 থাকে তাহলে তো 13 পাইবা। তাহলে ডায়লগটা সবসময় আনসার করবা। ঠিক আছে, ডায়লগ একটা সহজ টপিক, এটা সহজে শিখবা এবং এটা আনসার করবা। তবে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা, ফলো করে দিবা। সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।